পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সাদা হওয়ার কারণ, দেশি পেঁয়াজ যদি আপনি একটু তেল এবং পানি দিয়ে ব্লেন্ড করেন এরকম সাদা হয়ে যায়। এখন পেঁয়াজটাকে এখানে 5 মিনিট ভুনা করে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমার এখানে 200 গ্রাম মতো বা 250 গ্রাম 220 গ্রাম ওইরকম আদা রসুন পেস্ট হবে। এরপরে 1 কেজি টমেটো ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। আর কিছু বয়েল করা ডাল আমি এখান থেকে 250 গ্রাম মতো ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, এই ইনগ্রিডিয়েন্টসগুলি গ্রেভিটা মিনিমাম আপনারা 10 মিনিট সুন্দর করে ভুনা করে নেবেন। যতক্ষণ পর্যন্ত আপনার রেগুলার কাঁচা গন্ধ চলে যাবে না ততক্ষণ পর্যন্ত ভুনা করবেন। এরপর আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যখন গ্রেভি থেকে তেল বের হয়ে যাবে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, যতটুকু লবণ প্রয়োজন হয়। 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, সেম আমি 2 টেবিল স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি মিক্স গরম মশলা। এরপরে গুঁড়ামরিচ আপনাদের স্বাদ মতো যতটুকু আপনি স্পাইসি পছন্দ করেন ওই পরিমাণ গুঁড়ামরিচ দিবেন। আমার এখানে 3 থেকে 3.5 টেবিল স্পুন গুঁড়ামরিচ হবে। এরপর এগুলি সুন্দর করে মিক্স করে অল্প একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এটা দিয়ে আরও সুন্দর করে 7 থেকে 8 মিনিট গ্রেভিটা ভালো মতো বোনা করে নিব, যেন সবগুলি ইনগ্রিডিয়েন্টসের কাঁচা ফ্লেভারটা চলে যায়। যখন আপনার গ্রেভি থেকে এরকম তেল ছেড়ে দিবে, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমার যে বয়েল করা ডালগুলি ছিল সেগুলি এখানে দিয়ে দিচ্ছি। এগুলি দেওয়ার পরে সুন্দর করে ভালো মতো মিক্স করে নিতে হবে গ্রেভির মধ্যে। আমি 5 মিনিট সুন্দর করে গ্রেভির মধ্যে ডালটা ভালো মতো বোনা করে নিব, কষায় নিব। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানি বেশি ইউজ করা যাবে না, কারণ ডালে পানি খাই। এই জন্য আমি এখানে 2 থেকে 2.5 কেজি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আরেকটু সুন্দর করে রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। যখন আপনার পানিটা এখান থেকে টেনে নিবে, অল্প অল্প পানি থাকবে। এখন আমি এইটার জন্য একটা বাগার তৈরি করব। দেখেন এই অল্প যখন পানি আসবে, এই পানিটাও শুকিয়ে যাবে যখন আপনি ডালটা চুলা থেকে নামাই নেবেন। বাগারের জন্য ঘি দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম মতো। অবশ্যই আপনারা ঘি দিবেন, সয়াবিন তেল দিবেন না। এরপরে আমি কাশ্মীরি চিলি দিয়ে দিচ্ছি। আপনার বাসায় যদি না থাকে আপনি গুঁড়ামরিচ দিতে পারেন। কাশ্মীরি চিলিটা এখানে হালকা একটু গরম করে নিব, 1 মিনিট, এর বেশি না। এরপর আমি বাগারটা দিয়ে দিব। এই সিক্রেট বাগারটা দেওয়ার কারণে ডালের টেস্টটা অনেক বেশি আসে, বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। এখন আমি এগুলি সুন্দর করে ভালো মতো মিক্স করে নিব। একটু ভালো মতো মিক্স করতে হবে, ডালটা যেন ভালো মতো এখানে মিশে যায়। এরপর নামানোর আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, অল্প একটু ধনিয়া পাতা কুচি, কয়টা কাঁচামরিচ পাতলা স্লাইস করে এখানে দিয়ে দিচ্ছি। এরপর আরেকটু নাড়াচাড়া করে মিক্স করে নিব। বাসায় একবার ট্রাই করে দেখুন ভাই, এই ডাল দিয়ে নান রুটি বলেন, পরোটা বলেন, লুচি বলেন, গরম ভাত বলেন, পোলাওর সাথে আপনি এই ডালটাও খেতে পারবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।